What's up guys, this is Superb and welcome back to brand new vlog. So এটা হচ্ছে মামার বাড়িতে সেকেন্ড ডে। কালকে তোমরা দেখলে আগের দিন যে রাত্রিবেলা এখানে এসেছি, আর আজকে আমরা এসেছি পিকনিক করার জন্য মামা বাড়িতে। আর এই যে এখানে আরেকজন সদস্য আসছে, এই যে রান্না করছে মামা আমাদের, আর চা খাচ্ছে এখন 9টার সময়। উনুনে করছে রান্না, মাংস দেখাবো সবই। হ্যাঁ, তো আমি তো ভাবলাম যে আজকে যাবে বাড়ি, কিন্তু আজকে কেউ যায়নি। দিদা কই? মা দিদা আছে, থাকবে আজকে এখানে। আর আমরা বাড়ি যাবো হচ্ছে কালকে সকালে। কালকে আমার স্কুল খুলে যাবে, এখান থেকে স্কুল যাব সকালবেলা, না এখান থেকে না, রাত্রির বাড়ি যাব। বাড়ি গিয়ে সকালে আবার আসবো, এসে আবার স্কুল যেতে হবে। আর পিকনিকটা আমাদের ফ্যামিলি পিকনিক হচ্ছে, এটা কিন্তু ওই পাড়ার লোকজন নিয়ে না, আমাদের পরিবারের এই কজন মিলেই হচ্ছে রাতে পিকনিক হবে। বুনুরা কেউ বাড়ি নেই, মামি বুনু ওরা সবাই ঘুরতে গেছে, তাই আমরাও এসেছি মামা বাড়িতে ঘুরতে শীতকালে। পিকনিক তো মানায় ভালো, ওটা আমি কথা বলতে দিচ্ছি না, जनता माफ नहीं करेगी। চলো তোমাদের দেখাই যে উনুনে কিরকম কি রান্না টান্না হচ্ছে। কাঠের উনুনে পুরো আজকে রান্নাটা হবে, মাংস টাংস সব হবে। চলো তোমাদের দেখাচ্ছি কিরকম হচ্ছে। এই যে এখানে মামা কাঠ কাটছে, এই কাঠ দিয়ে উনুনে রান্না টান্না হবে সব। ঠান্ডা বাইরে প্রচন্ড, এটা গ্যারেজ ঘর, এখানে রান্না হবে। এটা হচ্ছে কেনা উনুন, মামা কিনেছে। চিকেন কারি মশলাটা নেই না, উনুন আছে, এখানে মাংস টাংস রান্না হচ্ছে। চিকেন কারি মশলাটা তো নেই, ধনে পাতা টাতা দিয়ে বিভিন্ন রকম মশলা আছে, এতে ম্যারিনেশন করে মানে জাস্ট কষা হচ্ছে। দেখতেই পাচ্ছেন লেগ পিসগুলো কিরকম বড় বড় লেগ পিস। আশা করি খেতে ইচ্ছা হবে, দেখতে সুন্দর না হলে খেতে ভালো লাগে না, দেখতে সুন্দর হলে খেতে ইচ্ছা করে। খুব খাওয়া হবে। উনুনটা ভালো ধরে উঠেছে, এতক্ষণ উনুনটা দিয়েছিল, ভালোই জলে উনুনটাতে, খুব আগুনের তেজ আছে। এই যে এখানে কষা খাওয়া চলছে আমাদের, আর ওর হাতটা পুরো একদম পাও কি গরমে। আমি তো মুরগির পা দিয়ে কষা খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমারও তাই, সবাইকে একই দিয়েছে। পাটাই কষা, অনেক পা এনেছে, 20 পিস মতো প্রায়। এই যে এক বাটির পুরো দেখো ধোয়া উঠছে, তো মানে এখন প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় আমাদের গা হাত পা কাঁপছে, আর তার মধ্যে এই যে ধোয়াটা মাংসকে আমরা গরম হচ্ছি, টেস্টিং চলছে, এখন রান্না হচ্ছে, আর এই উনুন থেকে নিয়ে এখন খাওয়া চলছে সবার। এত স্বাদ কে? এই উনুনের মাংসের এরকমই হয়, প্রচন্ড স্বাদ হয়। এটা তো কি মানে ধোয়া উঠছে, এত পরিমাণে গরম, আর ঠান্ডাটাও ভীষণ ঠান্ডা পড়েছে, হাত পা কাঁপছে, এত ঠান্ডা। হ্যাঁ, ভালো আছে, কিন্তু খাও ভালো হয়েছে খেতে, টেস্ট হয়েছে। বন মতন হচ্ছে এখানে। তো এখানে মাংস রান্না একদম টোটাল কমপ্লিট হয়ে গেছে, আর এখানে একটা আলাদা বাড়িতে এটা রেখে দেওয়া হচ্ছে রাতের ডিনারের জন্য। আর তার সাথে সাথে এখানে একটা বেগুন ছিল, সেইটাকে উনুনের আগুনে পোড়ানো হচ্ছে। তো বেগুন পোড়াও হবে, তার সাথে মাংস, রুটি। এই হচ্ছে আজকে পিকনিকের মেনু। সব রান্না মোটামুটি হয়ে গেছে, মাংস হয়ে গেছে, আর বেগুন পোড়া যেটা হলো সেটাও কমপ্লিট হয়ে গেছে করা। আর এখন কালকের একটা তরকারি আছে, কালকের না আজকেই করা, দুপুরে এটা একটু গরম করে নেওয়া হচ্ছে উনুনে। আর তারপরে উনুনটা নিভিয়ে দেবো, আর তারপরে একটু পরে ডিনার করতে, এখানে ডিনার করবো। আর এই গ্যাসে পিকনিক হয়, 3-4 দিন আগে একটা পিকনিক হয়েছে, সেখানে শুধু ডিমের ঝোল রান্না হয়েছিল। আর আজকে আমাদের হোমমেড পিকনিক হবে এখানে রাত্রিবেলা, একটু পরেই খাওয়া দাওয়া করবো, সবাই এখানেই আসবে, এখানেই খাবো। তো গাইস আমরা ফাইনালি বসে গেছি ডিনার করতে, আর এখানে রাত্রিবেলা পরিবেশন হবে। তো এখানে সব রান্না টান্না করা হয়ে গেছে, এখন খাবারটা বাড়ছে। এখানে চিকেন আছে, গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, এত গরম। আর এখানে বেগুন পোড়া আর রুটি সবার এখানে বাড়া হচ্ছে। দিদাও বসে যাবে এখানে, মামা আছে এই জায়গায়। এখানে বসে গেছি ডিনার করার জন্য। খাটে এতজন মিলে বসেছি, ভেঙে না পড়ে খাটটা, মসমস করছে তেমন। ভালো লাগছে খেতে, এখনো খাইনি, খাবো দেখি কেমন হয় খেতে। বেগুন পোড়াটা ভালো মতো একদম নরম হয়ে গেছে, মানে এটা শক্ত শক্ত ভাব থাকে, কিন্তু এটা একদম দারুণভাবে পারফেক্ট হয়েছে। আর এখানে মাংসও আছে, তো সব কিছুই টেস্ট করে দেখে কিরকম স্বাদটা হলো। আলু নেবো তো, আলু নেব মনে করছি তো, তোমরা বানাতে বলতে পারবে, আমার এটা বাচ্চা পারে না। মাংসটা খেতে ফাটাফাটি হয়েছে। উনুনে রান্নাটা আলাদাই স্বাদ হয়, গ্যাসে করলে কেমন শক্ত শক্ত হয়ে যায়, উনুনে একদম নরম হয়ে যায়, অন্যরকম স্বাদ লাগে খেতে।
2,000 years later. তো গাইস ডিনার করা টোটাল হয়ে গেছে আর এখন আমি যাবো বাড়ি, কারণ কালকে স্কুল যেতে হবে, তাই জন্য এখন রাত্রিবেলা বাড়ি চলে যাবো বাবার সাথে। আর সকালবেলা আবার আসবো, ড্রেস নিয়ে এখান থেকে স্কুলে যাব, তাই জন্য এখন চলে যাবো হচ্ছে বাড়ি। আর তাহলে একেবারে তোমার সাথে কালকে সকালে দেখা হবে। আর ও এখানেই থাকছে, ওর তো কলেজ মলেজ কিছুই নেই, আমার এই আছে। আমার কলেজ আছে কালকে, যাবি না? যাবো না, আমার আমার পরীক্ষা, আমার যেতে হবে, আমার স্কুলে রেজিস্ট্রেশন করতে হবে কালকে, তাই যেতে হবে। আমার হচ্ছে পরীক্ষা, তাই আমার বাড়ি বসে পড়তে হবে, কলেজ গিয়ে এখন লাভ নেই। আমরা এমনি কালকেই সবাই বাড়ি চলে যাব 12টার দিকে, ঠিক সবাই চলে যাবে। আর আমি এখনই চলে যাচ্ছি, যদিও সকালে আসবো। চলো তাহলে কালকে সকালে একেবারে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। 2,000 years later. যেমন তেমন দেখে কালকে রাত্রিরে বাড়ি চলে এসেছিলাম, আর আজকে এখন সকালবেলা ফ্রেশ হয়ে ড্রেসও পরে নিয়েছি স্কুল যাওয়ার জন্য। এখন প্রায় 10:15 বাজে, আর আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। এখন এখান থেকে যেতে হবে সাইকেল করে মামার বাড়ি, সেখানে ব্রেকফাস্টটা করে সেখান থেকে ডাইরেক্ট আবার স্কুল যাবো। প্রচণ্ড লেট হয়ে গেছে, তোমার সাথে কথা বলারও সময় পাচ্ছি না এখন আর। সো গাইস আজকে এখন স্কুল যাবো, এখন একদম টাইম নেই। সো স্কুল থেকে বাড়ি এসে তোমার সাথে আবার কথা বলছি, চলো তাহলে লেটস গো, স্কুলে যাওয়া যাক। তো গাইস চলে এসেছি স্কুল থেকে বাড়ি, মানে বাড়ি এসে এখন জাস্ট এখন মামার বাড়ি যাবো। আর এখন রাস্তায় যাচ্ছি ব্রিজের সামনে, তাই একটু দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ। আর এখন মামার বাড়ি যাবো সোজা, বিকেলে আমরা ক্যাটে আছে, আজকেই বাড়ি চলে আসবে বিকেলে সবাই মিলে। তো যাবো, লাঞ্চ টাঞ্চ করবো, এখন 3টে মতো প্রায় বেজে গেছে। আর লাঞ্চ টাঞ্চ করবো এখন গিয়ে, তারপরে বিকেলবেলা সাইকেল নিয়ে যাচ্ছি, আবার সাইকেল নিয়ে ফিরতে হবে। আর স্কুলে আজকে সেরকম কিছু ক্লাসও হয়নি, ওই 4 পিরিয়ড মতো হয়েছে, 1:30টার মধ্যে ছুটি হয়ে গেছে। আবার বাড়ি এসে বসেছিলাম, আর এখন বেরোচ্ছে, এখন 3টে বেজে গেছে, বাড়ি ফোন দেখছিলাম বসে বসে। তো চলো মা বাড়ি যাওয়া যাক, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো হচ্ছে মা বাড়ি থেকে বাড়ি, সব আগে জাস্ট আসলাম বাড়িতে, আর ওখানে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। বাড়ি এসে এখন প্রায় 6টা মতো বাজে। সারাদিন এত টায়ার্ড গেছে আজকে, এমনিও সকালে খুব ভোর ভোর উঠতে হয়েছিল আজকে, কারণ স্কুল ছিল, এসব কারণে। আর মা বাড়িতে বারবার আপ ডাউন করতে হয়েছে 3-4 বার, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখন 6টা বাজে, এখন আমার ক্যারাটেতে যেতে হবে। ব্লগ করার মতো এনার্জি আজকের আমার মতো নেই। সো গাইস আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। ব্লগটা একটা শর্ট অ্যান্ড সিম্পল, একটা পিকনিকের মতো, ছোটো একটা পিকনিকের মতো ব্লগটা হলো। সো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিও ছাড়লে সবার আগে ফার্স্ট আপডেট তোমার কাছেই যায়। আর চলো তাহলে ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হবে খুব শীঘ্রই ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থাকো সবাই, টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।